আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। প্রত্যেকটা রিপোর্টে একই অ্যানালাইজ করা হয়েছে, পড়ে গিয়ে ব্রেন হ্যামারেজ, কলার বোন ব্রেক আর হার্ট ফেল। আনন্দি, আজকে তোমার রেস্ট নেওয়া উচিত ছিল। তুমি তুমি সেই এখানে কেন এলে বলো তো? তুমি তো আজকে সারাদিন রেস্ট নিতে পারতে, তাই না? না, নিতে পারতাম না। তুমি ওই অবিনাশ পোদ্দারের কথাগুলো ভুলে গেলে? হ্যাঁ, আমার প্রশ্নটা ডক্টর আনন্দি লাহিড়ীর কাছে। আচ্ছা, আপনি নিজেকে ঠিক কি ভাবেন বলুন তো? ভগবান, ওই লোকটা যা যা বলেছে, তারপর আমি ঘুমিয়ে জেগে কোনো কিছু করে শান্তি পাবো না। আদি, আমাদের হাতে অন্তত এত সময় নেই, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। আর এই লোকটার কথাগুলো না আমার জেদটা আরো বাড়িয়ে দিয়েছে। আনন্দি, তুমি রাগ করে জেদ করে কিচ্ছু করতে পারবে না। মাথা ঠান্ডা করে আমাদের এগিয়ে যেতে হবে, তবেই লক্ষ্যে পৌঁছতে পারবো। শোনো আদি, তোমার এই কথাগুলো আমি শুনতাম, যদি আজকের দিনটা না আসতো আমি ভেবে দেখতাম। কিন্তু আদি, খবর ছড়িয়ে গেছে। কত মেয়ে বলো তো অপেক্ষায় আছে। সবাইকে এভাবে অপেক্ষায় রেখে আমি এক মুহূর্ত সময় নষ্ট করতে পারবো না। এক মিনিট। ও বাবা, স্যার ফোন করছেন। দেখো, হয়তো আবার কিছু একটা ঘটেছে। হ্যাঁ স্যার, বলুন। আনন্দি, একটু আগে হোস্টেলের আরেকটি ছেলে পিনাকি বসু, সে ছাদ থেকে পড়ে মারা গেছে। হোয়াট? আবার? হ্যাঁ গো, হ্যাঁ। এইভাবে ছোট ছোট ছেলের মৃত্যুগুলো আর চোখে দেখা যাচ্ছে না, কিছুতেই দেখতে পাচ্ছি না আমি। বাইরে প্রচন্ড ঝামেলা চলছে। আনন্দি, তোমার ইনভেস্টিগেশন কিছুটা এগোলো? সরি স্যার, মানে না, এখনো এগোতে তো পারিনি। তবে স্যার, একটা ব্যাপারে না আমি নিশ্চিত, এই প্রত্যেকটা মৃত্যুই একে অন্যের সাথে কিন্তু লিঙ্কড। আনন্দি, তার মানে তুমি বলতে চাইছো যে ছেলেগুলো মারা যাচ্ছে কমন কারণে, মানে একে অপরের সঙ্গে কানেকশন আছে, এটাই বলতে চাইছো তো তুমি? হ্যাঁ স্যার, আমার তো তাই মনে হচ্ছে। স্যার, আপনি একটা ব্যবস্থা করে দিতে পারবেন? ময়না তদন্তের সময় আপনি আমাকে ওইখানে থাকার একটা ব্যবস্থা করে দিতে পারবেন? আনন্দীপ, হাউ ইজ ইট পসিবল? এটা কি করে সম্ভব? দেখো আনন্দী, আমি তো তোমাকে অফিসিয়ালি এই ইনভেস্টিগেশনের কাজে লাগাতে পারি না, তাই না? তাই এই কেসের ইনভেস্টিগেশন যে তুমি করছো, এটা আমাকে সবার থেকে লুকিয়ে রাখতে হয়েছে। এই ময়না তদন্তের সময় তোমাকে কিভাবে ইনভলভ করব, সেটাই তো আমার মাথায় আসছে না গো। স্যার, বলছি, মানে এই কাজে যে সমস্ত পুলিশরা আছেন, অফিসার, আপনার তাদের সাথে, মানে এমন কারোর সাথে কোনো যোগাযোগ আছে? ময়ূক সান্যাল, ইয়েস, ময়ূক সান্যাল বলে একজন অফিসার এই কেসটার ইনভেস্টিগেশন করছেন। জানো আনন্দে, ওরই বড় দাদা আমার এখান থেকে ডাক্তারি পাস করেছে, জানো তো? আচ্ছা, বলছি স্যার, তাহলে তো নিশ্চয়ই আপনার কথা বলার একটু হলেও জায়গা আছে, তাই না? হ্যাঁ, ওই ওর দাদার সূত্রে ময়ূকের সঙ্গে আমি কথা বলেছি। আমি ওকে এক্ষুনি জানাচ্ছি সবটা, যাতে ময়না তদন্তের সময় তোমাকে ইনভলভ করা যায়, তোমাকে রাখা যায়। আমি ব্যবস্থা করছি, সব ব্যবস্থা করছি। তোরা কাল সকালে ময়না তদন্ত হবে, তুমি সকাল সকাল বরং আমার অফিসে চলে এসো। হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি আসবো স্যার, আমি আসবো। ওকে, রাখছি। হ্যাঁ, কি হচ্ছে বলো তো এগুলো সব? জানি না আদি, কেন, কি কারণে, কি জন্য এইভাবে পর পর এক একজন ছেলে মারা যাচ্ছে, সত্যি জানি না কেন। বুঝতেই তো পারছেন স্যার, পোস্টমর্টমটা যথেষ্ট ইম্পর্টেন্ট। ব্যাস আমাদেরকে একবার ভালো করে দেখে বুঝে নিতে হবে। হ্যাঁ, সেই জন্যই তো সোজা তোমাকে এখানে আসতে বলেছি। আর পোস্টমর্টমটা হচ্ছে আমাদের কলেজেই। আর হ্যাঁ, কাল রাত্রে আমি এসে ময়ূকের সঙ্গে কথা বলেছি, সবটা জানিয়েছি। পোস্টমর্টমের সময় তোমায় ডেকে নেবে বলেছে। সেটা আমি জানি স্যার, কিন্তু আপনি যে সময় বলেছিলেন, তার মানে তো এতক্ষণে আমাদের পোস্টমর্টম শুরু হয়ে যাওয়ার কথা। কই, আমাকে কেউ ডাকছে না কেন? হ্যাঁ, তাই তো, কেন ডাকছে না বলো তো? বেশ, ঠিক আছে, আমি গিয়ে দেখে নিচ্ছি একবার কোথায় কি হচ্ছে, তাই না? স্যার, সরি, আপনার কথা আমি রাখতে পারলাম না। আপনি কোন একজন ডক্টর আনন্দি লাহিড়ীর কথা বলেছিলেন, প্রেজেন্ট থাকার কথা? হ্যাঁ, সেটা স্যার পসিবল হলো না। মানে? কারণ আজকে সকালেই পিনাকির ময়না তদন্ত হয়ে গেছে, আর সেটার কোনো ইনফরমেশন আমার কাছে ছিল না। এই তার রিপোর্ট।
ময়না তদন্ত হয়ে গেল? আপনি তো অফিসার ইনচার্জ, আপনি জানেন না অথচ ময়না তদন্ত হয়ে গেল? উনি কি ডক্টর আনন্দী লাহিড়ী? হ্যাঁ, ওনার কথাই তোমায় কাল বলেছিলাম। কে করেছে? এটা তো ডক্টর মিশ্রার সাইন। এই কাজটা উনি করেছেন তার মানে? তো ওনাকে এখন কোথায় পাবো? উনি এখন ওই ঘরেই আছেন, রিপোর্ট রেডি করে ফাইলিং করছেন। আনন্দী দাঁড়াও, আনন্দী, ডক্টর মিশ্রকে তুমি কি বলবে? আনন্দী দাঁড়াও। কাজ হয়ে গেছে ডক্টর মিশ্রা। আপনি বলবেন আর কাজ হবে না, তাই কখন হয়? গুড। আমি যেমন যেমন বলবো সেরকম সেরকম ভাবে কাজ করে যান, ময়না তদন্তের রিপোর্টটা দিয়ে যান। ডোন্ট ওয়ারি, আপনি শুধু আমার ব্যাংকের অ্যাকাউন্টটার দিকটা একটু খেয়াল রাখুন, আমিও আপনার খেয়াল রাখবো। দাঁড়াও, কখন থেকে বলছি দাঁড়াও দাঁড়াও। তুমি আমি না গেলে উনি চলে যাবেন, ওনাকে ধরতে পারবো না। আনন্দী, তুমি ধরে কি করবে আমাকে বলো? তুমি কি পুলিশ? তোমার মনে যাই থাকুক না কেন, আর সেটা যত বড়ই সত্যি হোক না কেন, তুমি কাউকে এভাবে জেরা করতে পারো না, সেই অধিকার তোমার নেই। ম্যাডাম, আমরা পুলিশ ডিপার্টমেন্ট এখন এই কেসটার কুলকিনারা করতে পারিনি। আপনাদের সাহায্য আমাদের প্রয়োজন, কিন্তু এই বিষয়টাকে আমি অফিসিয়াল করতে পারবো না। আপনি আমাকে বলুন ডক্টর মিশ্রকে কি বলতে হবে। তাহলে ওনাকে ধরুন, ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন যে ওনার এত কিসের তাড়া। আমি পরপর 4টে ময়নাতদন্তের রিপোর্ট দেখলাম, প্রত্যেকটা ময়নাতদন্ত মৃত্যুর ঠিক 2 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, আর প্রত্যেকটা রিপোর্টে একই অ্যানালাইজ করা হয়েছে। পড়ে গিয়ে ব্রেন হ্যামারেজ, কলার বোন ব্রেক আর হার্ট ফেল। মানে এটা হতে পারে? আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে। আপনি ওনাকে ধরুন, ওনাকে জিজ্ঞেস করুন, উনি কিন্তু অনেক কিছু জানেন। খুব ভাইটাল এই ইনসাইটটা আমাদের জন্য। আরেকটা কথা, এই সবকটা ময়নাতদন্ত ডক্টর মিশ্রই করেছেন। এক্স্যাক্টলি, সবকটা ময়নাতদন্তে যখন ডক্টর মিশ্রাই করেছেন, তার মানে ডক্টর মিশ্রা কিছু জানেন। আমার তো মনে হচ্ছে উনি কারুর চাপে পড়ে এসব করছেন। ওনাকে গিয়ে ধরুন অফিসার, উনি এই কেসটাতে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছেন। ওনাকে গিয়ে ধরে জিজ্ঞেস করুন। কথা তো বলতেই হবে। হ্যাঁ, আপনি প্লিজ ওনার সাথে কথা বলে আমাদেরকে জানান, তাহলে আমরা সেরকম ভাবে এগোবো। বুঝতেই তো পারছেন, ওনার সাথে কথা বলাটা কিন্তু সত্যি খুব ইম্পর্টেন্ট। হ্যালো। কি সে কি? তার মানে তো আমাদের হাতে আর সময় নেই, মাত্র 8 ঘন্টা সময়, তার মধ্যেই যা করার করতে হবে। সে কোন সকালে ল্যাব থেকে বেরিয়েছে, তারপর থেকে তো আর কোনো খবরই পাচ্ছি না। দেখো ফোনটাও কখন থেকে বন্ধ করে রেখেছে। আরে রিসার্চ করছে, করুক না, ফোনটা কেন বন্ধ রাখবে? দেখো অনেকক্ষণ থেকে না টেনশন চেপে রেখেছিলাম, আর এই টেনশন নিজের মধ্যে আমি রাখতে পারছি না। দেখো করণজিৎ কিন্তু এখনো ধরা পড়েনি, আর এত কিছু হয়ে গেছে, এরপরে বদলা না নিয়ে থামবে? হে ভগবান, কি করে এই কথাটা মাথা থেকে বেরিয়ে গেল? আমি এক্ষুনি থানায় যাচ্ছি। 1 মিনিট। শ্রী, তোমার কিন্তু উচিত ছিল আমাকে এই কথাটা আগে মনে করানো। জানি না এতক্ষণে কোনো কেলেঙ্কারি হয়ে। শোনো, তুমি একা যাবে না, আমিও যাবো, চলো।